রাজধানীর মণিপুর এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্সকৃত একটি পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন কর্মকর্তা মোহাম্মদ তালিবুর রহমান এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। এর আগে 25 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়, যেখানে বৈধ লাইসেন্সকৃত সব আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার কথা বলা হয়। নির্দেশনা অনুযায়ী 3 সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সধারী বেসামরিক ব্যক্তিদের অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত দেওয়া সমস্ত আগ্নেয়াস্ত্র লাইসেন্স স্থগিত করা হয়েছে। এছাড়া অস্ত্র আইন 1878 এবং 2016 সালের লাইসেন্স প্রদান ও নবায়ন নীতিমালার অধীনে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়। মণিপুরী এলাকায় পরিত্যক্ত অবস্থায় পিস্তল উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠেছে, নির্দেশনার পরও কেন এই অস্ত্র জমা দেওয়া হয়নি এবং কিভাবে এটি ওই অবস্থায় পাওয়া গেল। ঢাকা মহানগর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরও অনেক অবৈধ অস্ত্র জমা না দেওয়ার খবর পাওয়া যাচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বৈধ অস্ত্র ব্যবস্থার প্রশ্নে উদ্বেগ তৈরি করেছে। পুলিশ এ ঘটনার তদন্তের মাধ্যমে অস্ত্রটির অবস্থান, জমা না দেওয়ার কারণ এবং একটি পরিত্যক্ত হওয়ার পেছনের কারণ উদ্ঘাটনে কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৈধ অস্ত্রের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এই বিষয়ে কড়া নজরদারি চালাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।